আধুনিক যুদ্ধবিমান প্রতিযোগিতায় গতি একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি। পৃথিবীর আকাশে সবচেয়ে দ্রুতগতির বিমান কার দখলে রয়েছে তা শুধু প্রযুক্তিগত কৃতিত্ব নয়, সেই দেশের সামরিক আধিপত্যের পরিপূর্ণ প্রতিচ্ছবিও। যুদ্ধবিমান যত দ্রুত উঠতে পারে তত সহজে সেই শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেম এড়িয়ে যেতে পারে, পেছনে ফেলে দিতে পারে শত্রু বিমান এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর দ্রুত বেরিয়ে আসতে পারে। এই কারণে বিশ্বের প্রতিটি সামরিক পরাশক্তি সবচেয়ে দ্রুতগতির যুদ্ধবিমান তৈরির দৌড়ে নিজেদের জায়গা করে নিতে চায়। বর্তমানে ইতিহাসের সবচেয়ে দ্রুতগামী যুদ্ধবিমানের তালিকায় শীর্ষে রয়েছে নর্থ আমেরিকান X-15। এটি একটি রকেট চালিত এক্সপেরিমেন্টাল বিমান যা মার্কিন যুক্তরাষ্ট্র 1959 সালে পরীক্ষা শুরু করে। এই বিমান সর্বোচ্চ গতি অর্জন করে ঘন্টায় প্রায় ৭,২৭৩ কিলোমিটার, যা আজ পর্যন্ত কোনো বিমান ভাঙতে পারেনি। যদিও এটি অস্ত্র বহনে সক্ষম নয় এবং যুদ্ধবিমান হিসেবে ব্যবহার হয়নি, তথাপি এটি বিশ্বের দ্রুততম চালিত বিমানের রেকর্ড এখনও ধরে রেখেছে। মূলত এটি ছিল মহাকাশ গবেষণার জন্য নির্মিত প্ল্যাটফর্ম, যেখানে বিমানের গতিশীলতা ও উচ্চতা সীমা পরীক্ষামূলকভাবে মূল্যায়ন করা হয়। এরপরে রয়েছে মার্কিন বিমান SR-71 ব্ল্যাকবার্ড, যা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির অপারেশনাল রিকনেসান্স বিমান। লকহিড মার্টিনের তৈরি এই বিমান ঘন্টায় ৩,৫২৯ কিলোমিটার বেগে উঠতে সক্ষম এবং প্রায় ৮২ ফুট উচ্চতায় ওড়ার ক্ষমতা রাখে। ১৯৬৪ সাল থেকে শুরু করে ১৯৯৮ সাল পর্যন্ত এই বিমান যুক্তরাষ্ট্রের জন্য রাশিয়া, চীন, উত্তর কোরিয়া এবং মধ্যপ্রাচ্যের ওপর নজরদারির কাজে ব্যবহৃত হয়েছে। এটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল কোনো ক্ষেপণাস্ত্রই এটি ধরতে পারত না, কারণ তা আঘাতের আগে এই বিমান এলাকা ত্যাগ করত। এটি ছিল আক্ষরিক অর্থেই অধরা। SR-71 এর পরে রয়েছে MiG-25 ফক্সব্যাট এবং MiG-31 ফক্সহান্ট, রাশিয়ার তৈরি দুটি সুপারসনিক ইন্টারসেপ্টর। MiG-25 ঘন্টায় ৩,৫০০ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারত। এটি ১৯৬০-এর দশকে তৈরি হলেও এখনও কিছু দেশে সীমিত সংখ্যায় ব্যবহার হচ্ছে। এটি মূলত উচ্চ গতির মার্কিন বোমারু বিমান ধরার জন্য তৈরি করা হয়েছিল। পরবর্তীতে এর উন্নত সংস্করণ MiG-31 তৈরি করা হয়, যার সর্বোচ্চ গতি ঘন্টায় ৩,০০০ কিলোমিটার এবং এতে রয়েছে দীর্ঘ পাল্লার রাডার ও অস্ত্র ব্যবস্থাপনা, যা আধুনিক রাশিয়ান ডিফেন্স স্ট্রাকচারের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে। এছাড়া রয়েছে XB-70 ভালকিরি, একটি সুপারসনিক স্ট্র্যাটেজিক বোম্বার, যেটি মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৬০-এর দশকে নির্মাণ করে। ঘন্টায় ৩,৩০০ কিলোমিটার বেগে উঠতে সক্ষম এই বিমান মূলত পারমাণবিক অস্ত্র বহনের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি বাতিল হয়ে যায়, কারণ আকাশে উচ্চ গতির পরিবর্তে স্টেলথ প্রযুক্তিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তবে এসব ইতিহাসের বিমানের বাইরে বর্তমানে কোন দেশের হাতে সবচেয়ে দ্রুতগতির অপারেশনাল বিমান রয়েছে সে প্রশ্ন করলে উত্তর হয় রাশিয়ার MiG-31 এবং চীনের হাইপারসনিক পরীক্ষামূলক প্ল্যাটফর্ম। যদিও চীনের হাইপারসনিক বিমানগুলো এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তারা DF-JF নামের হাইপারসনিক গ্লাইড ভেহিকল চালু করেছে, যা যুদ্ধ বিমানের তুলনায় আলাদা কিন্তু অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। চীন দাবি করেছে তাদের তৈরি J-25 বিমান ভবিষ্যতে মাস 5 গতি অর্জন করতে পারবে, যদিও সেটি এখনও প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র হাইপারসনিক গতির নতুন যুদ্ধবিমান তৈরিতে কাজ করছে SR-72 নামে। এটিকে SR-71 এর উত্তরসূরি বলা হয় এবং এর সম্ভাব্য গতি হবে মাস 6+, অর্থাৎ ঘন্টায় ৭,০০০ কিলোমিটারেরও বেশি। তবে এই বিমান এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং ২০৩০ সালের আগ পর্যন্ত এটি ব্যবহারের উপযোগী হবে না। একই সাথে DRP এর HTV-2 প্রকল্প চালু হয়েছে, যা ঘন্টায় মাস 20 গতি পরীক্ষামূলকভাবে অর্জন করেছে, কিন্তু সেটি এখনও বাস্তব ব্যবহারে আসেনি। এই প্রযুক্তি প্রতিযোগিতায় ইউরোপীয় দেশগুলো এখনও পিছিয়ে আছে। ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন যৌথভাবে ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম নামের একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করছে, কিন্তু গতি সেখানে প্রধান বিবেচ্য নয়। তারা স্টেলথ, সেন্সর ফিউশন এবং ড্রোন নিয়ন্ত্রণ প্রযুক্তিতে গুরুত্ব দিচ্ছে। বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বিমানগুলির তালিকায় এখন আর শুধুমাত্র গতি নির্ভর নেই। একসময় মাস 2 বা মাস 3 ছিল সামরিক বিমান শ্রেণীকরণের গর্ব, কিন্তু আজকের বাস্তবতায় গতি একা যুদ্ধের ভাগ্য নির্ধারণ করে না। তবে এত কিছুর পরও কে বেশি দ্রুত উঠতে পারে এই প্রশ্নের কৌশলগত গুরুত্ব
একটুও কমেনি, কারণ উচ্চগতি মানেই শত্রুর আকাশ প্রতিরক্ষা ছিন্ন ভিন্ন করে লক্ষ্যবস্তুতে পৌঁছানো, রাডার ফাঁকি দেওয়া এবং কম সময়ে আঘাত হেনে বেরিয়ে আসা। এই প্রতিযোগিতায় যেসব দেশ এগিয়ে আছে তাদের মধ্যে প্রযুক্তিগত অগ্রগতি আর রাজনৈতিক উদ্দেশ্য গভীরভাবে জড়িত। বর্তমানে রাশিয়ার MiG-31 ফোক্সহাউন্ড হল পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী অপারেশনাল যুদ্ধবিমান। ঘণ্টায় ৩০০০ কিলোমিটার গতি অর্জন করতে সক্ষম এই বিমান রাশিয়ার আকাশ প্রতিরক্ষায় এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটি অত্যন্ত উচ্চতায় উঠতে পারে এবং লং রেঞ্জ রাডার সহ আধুনিক মিসাইল বহনে সক্ষম। MiG-31 মূলত শত্রুর উচ্চ গতির লক্ষ্যবস্তু যেমন ব্যালিস্টিক মিসাইল, ড্রোন অথবা দ্রুতগামী বোমারু বিমানের বিরুদ্ধে ব্যবহৃত হয়। এই বিমানকে কেন্দ্র করে রাশিয়া একটি নির্ভরযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যূহ গড়ে তুলেছে, যা ইউরোপ ও এশিয়া অঞ্চলের নিরাপত্তার জন্য ভিন্ন মাত্রা তৈরি করেছে। যদিও যুক্তরাষ্ট্র তাদের SR-71 প্রজেক্ট বন্ধ করে দিয়েছে, তারা এখন SR-72 নামের একটি হাইপারসনিক প্রজেক্টে কাজ করছে, যার গতি মাস 6 ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পটি এখনও প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে, কিন্তু এটি চালু হলে পৃথিবীর যে কোনো জায়গায় 1 ঘন্টার মধ্যে আঘাত হানার সক্ষমতা যুক্তরাষ্ট্রের হাতে থাকবে। SR-72 হবে একটি মানববিহীন রিকনেসান্স বা স্ট্রাইক প্ল্যাটফর্ম, যার কোনো পাইলট থাকবে না, ফলে অতিরিক্ত ঝুঁকিও কমবে। এতে যুক্ত থাকবে হাইব্রিড ক্র্যামজেট ইঞ্জিন, যা সাবসনিক থেকে হাইপারসনিক গতি পর্যন্ত সমন্বিতভাবে চালনা করতে পারবে। একদিকে চীন দ্রুত গতির হাইপারসনিক প্ল্যাটফর্মে বিশাল বিনিয়োগ করেছে। তাদের DF-JF নামের গ্লাইড ভেহিকেল ঘণ্টায় মাস 10 পর্যন্ত গতি তুলতে সক্ষম। যদিও এটি যুদ্ধ বিমান নয়, বরং হাইপারসনিক অস্ত্র সিস্টেম, কিন্তু এর প্রযুক্তি যুদ্ধ বিমানেও প্রয়োগ করার পরিকল্পনা রয়েছে। চীন এখন J-20 যুদ্ধ বিমানের স্টিলথ ও সেন্সর ফিউশন ব্যবহারের পাশাপাশি ভবিষ্যতের হাইপারসনিক J-25 বা অন্য কোনো প্ল্যাটফর্ম তৈরির পথে এগোচ্ছে। তবে এখনও পর্যন্ত তারা কোনো সফল হাইপারসনিক বিমান অপারেশনাল পর্যায়ে আনতে পারেনি। ভারত ও দক্ষিণ এশিয়ার দৃষ্টিকোণ থেকে এই প্রযুক্তি এখনও অনেক দূরের বিষয়। ভারতের হাতে বর্তমানে Su-30 MKI, মিরাজ 200 এবং রাফাল আছে, যেগুলো মাস 2.0 এর আশেপাশে উঠতে পারে। ভারত যদিও হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেশন ভেহিকেল নামের একটি ক্র্যামজেট চালিত ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য পেয়েছে, তবু হাইপারসনিক যুদ্ধবিমান নিয়ে এখনও কোনো পরিকল্পনা দৃশ্যমান নয়। তাদের মূল লক্ষ্য এখন তেজাস MK2 এবং আমকা প্রজেক্ট বাস্তবায়ন, যা মূলত স্টেলথ এবং মাল্টিরোল ক্ষমতার দিকে বেশি মনোযোগী। বাংলাদেশের প্রেক্ষাপট একেবারেই আলাদা। বর্তমানে বাংলাদেশের বিমান বাহিনী গতি নয়, বরং স্থিতিশীলতা, রক্ষণাবেক্ষণযোগ্যতা এবং মাল্টিরোল কার্যকারিতা বিবেচনায় যুদ্ধ বিমান সংগ্রহ করে থাকে। F-7BGI, MiG-29 এবং Yak-130 মতো প্ল্যাটফর্মগুলো এদেশের প্রধান যুদ্ধ ক্ষমতা বহন করে। ভবিষ্যতে যদি বাংলাদেশ চীন থেকে JF-17 ব্লক 3 সংগ্রহ করে, তাহলে তা গতি ও অস্ত্র ক্ষমতার নিরিখে এক ধাপ এগিয়ে যাবে। তবে তা এখনও মাস 2 এর বেশি নয়। বাংলাদেশ এখনও পর্যন্ত উচ্চ গতির প্ল্যাটফর্মের প্রয়োজন অনুভব করেনি, কারণ দেশের প্রতিরক্ষা কৌশল এখনও সীমিত ব্যবস্থার কার্যকর আকাশ নিয়ন্ত্রণ বজায় রাখার লক্ষ্যে কেন্দ্রীভূত। তবে ভবিষ্যতের সামরিক প্রতিযোগিতা কেবল স্টিলথ বা সেন্সর নির্ভর হবে না। হাইপারসনিক প্রযুক্তি আগামী দশকে যুদ্ধের কাঠামো আমূল বদলে দিতে পারে। রিকনেসান্স ড্রোন, হাইপারসনিক মিসাইল ক্যারিয়ার এবং হাই স্পিড ট্রান্সপোর্ট প্ল্যাটফর্মও অন্তর্ভুক্ত হবে। এই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ইতিমধ্যেই নিজেদের শক্ত অবস্থান তৈরির পথে অনেক দূর এগিয়ে গেছে। এই দেশগুলোর মধ্যে একটি হাইপারসনিক রেস শুরু হয়ে গেছে, যেখানে প্রযুক্তির দায়িত্ব, রাডার অ্যাভয়েডেন্স এবং AI নিয়ন্ত্রিত ফ্লাইট কৌশল হবে মূল শক্তি। বিশ্লেষকরা মনে করেন 2035 সালের মধ্যেই এমন একটি যুদ্ধবিমান প্রস্তুত হয়ে যাবে, যা ঘণ্টায় 10,000 কিলোমিটার গতি তুলতে পারবে, স্টিলথ থাকবে এবং যা হয়তো পাইলটবিহীন হতে পারে। এটি একটি দেশকে 1 ঘন্টার মধ্যে যে কোনো বিশ্ব শক্তির ওপর স্ট্র্যাটেজিক স্ট্রাইক চালাতে সক্ষম করবে। এই ভবিষ্যৎকে মাথায় রেখে আজ যারা বিনিয়োগ করছে, তারাই আগামী দিনে বিশ্ব রাজনীতির ভারসাম্য নির্ধারণ করবে।